জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে আজকের এই সমাবেশে দু চার কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন আমরা ভারতবর্ষের আদিম আদিবাসী সম্প্রদায়। এখানে শুধু সাঁওতাল, শুধু ভূমিজ, শুধু কোড়া, শুধু লধিয়া এরকম বিভিন্ন গণসংগঠন একক নয়, আমরা সম্মিলিতভাবে ভারতবর্ষে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়গুলো আছে তাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি। কিসের কারণে? আমাদের যে সাংবিধানিক অধিকার বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন আমাদেরকে বঞ্চিত করছে, যেভাবে আমাদের নেতৃত্বকে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হতে হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সরকার যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে আমাদের যে গণতান্ত্রিক দাবি, সাংবিধানিক দাবি, সেই দাবিগুলোকে সামনে রেখে যখন আমরা যাচ্ছি গণতান্ত্রিক ভাবে, তখন আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, আমাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। আপনারা সকলেই জানবেন এই যে রানী রাসমণি রোড, এটা একটা ঐতিহাসিক স্থান। আদিবাসীদের অনেক অধিকার আমরা এখানে পেয়েছি। প্রথমে আমরা আদিবাসী যে অধিকার আমরা পেয়েছি সেটা জঙ্গলের অধিকার। এখন যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার 2006 সালে যে বন অধিকার আইন সেটাকে ইমপ্লিমেন্ট করার সদিচ্ছা নেই। আমরা এই ঐতিহাসিক স্থান থেকেই আমরা আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালির যে সাংবিধানিক স্বীকৃতি এই রানী রাসমণি রোড থেকেই আমাদের আন্দোলন থেকেই উঠে এসেছে। তাই আসুন, আমার হার্দিক অভিনন্দন এবং সংগ্রামী আহ্বান জানাই, ভারতবর্ষের বুকে আমাদের যে আদিবাসী সম্প্রদায়েরা সাংবিধানিকভাবে যেভাবে বঞ্চিত হচ্ছে, আমাদের স্বাস্থ্য থেকে আমাদের যে শিক্ষা এবং আমাদের যে জল জমি জঙ্গলের অধিকার সেইটাকে কায়েম করার জন্য আমাদের একত্রিত হতে হবে। আমি যেহেতু পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের একটি নেতৃত্ব, সেই কারণে আমি বিভিন্ন জায়গায় আপনারা জানবেন সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সাথে কিছু না কিছু জায়গায় আমরা জড়িত আছি। আমরা কি দেখেছি, আমাদের যে আন্দোলনের চাপে 2008-2009 শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মাধ্যমে পশ্চিমবঙ্গে মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষার যে অধিকার সেটাকে আমরা আদায় করতে পেরেছি। 2008-2009 শিক্ষাবর্ষ থেকে আজকে 2025 সাল, যেখানে সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীরা যারা প্রি প্রাইমারি থেকে শুরু করে আজকে তারা MSc পাস করলো, তাদের কি পরিকাঠামো আমরা উপহার দিতে পারলাম? রাজ্য সরকারকে এটা জবাব দিতে হবে। তাই আমরা বিভিন্ন আদিবাসী গণসংগঠন আজকে এই রাজপথে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করতে চাই, আপনার ছেলে মেয়ে যদি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়তো, আপনার ছেলে মেয়ে যদি আজকে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আপনার ছেলে মেয়ে যদি বই পেত না, আপনার ছেলে মেয়ে যদি খেতে পেত না, আপনার ছেলে মেয়ে যেখানে সুস্বাস্থ্য পেত না শিক্ষা স্তরে, তাহলে আপনি কি করতেন? শুধু আদিবাসী বলে তাদেরকে একটা ভোটের রাজনীতিকে কারায়ত্ত করার চেষ্টা করে কিছু পাইয়ে দেওয়া রাজনীতিতে কখনো আদিবাসী সম্প্রদায় আগেও ভোলেনি আর এখনো ভুলবে না। তাই এই আগামী বিধানসভা ভোট, আমার আগত আদিবাসী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন সামনে এই বিধানসভা ভোট আমাদের সরকার পরিবর্তন করার একটা ভোট। আমরা চাইবো আমাদের যে অধিকার, আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার, শিক্ষার যে অধিকার, মিনিমাম যে শিক্ষার অধিকার, সেটাকে আমাদের পেতে হবে। আর সেই পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের যে আন্দোলনের মাধ্যমে সাঁওতালের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, যেখানে হোস্টেলের কোনো ফেসিলিটি নেই, যেখানে 50 জন যেটা সিট, সেই জায়গায় আমরা 100-150 ছেলে মেয়ে রাখতে হচ্ছে। সেই সিট বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা সরকার মনে করেনি। আর আপনারা জানেন সাঁওতালের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে, সেখানে না আছে শিক্ষা বোর্ড, না আছে কোনো টিচার, বিষয়ভিত্তিক শিক্ষক, তবু সাঁওতালি মাধ্যমের আমাদের আদিবাসী ভাই বোনেরা পড়াশোনা করছে। আমাদের অভিভাবকেরা তারা সাঁওতালি ভাষার যে মাতৃভাষা, মাতৃযুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাষা, তার কিছুটা অংশ আমরা আন্দোলনের মাধ্যমে করায়ত্ত করতে পেরেছি। আজকের এই রানী রাসমণি রোড, আজকে প্রতিজ্ঞা নেওয়া রোড, যেখানে আগামী দিনে এই যে শিক্ষা ব্যবস্থাটা আমরা এই জায়গায় নিয়ে এসেছি, আমাদের ছেলে মেয়েরা যেখানে সাঁওতালি মাধ্যমে প্রি প্রাইমারি থেকে একেবারে BSc এবং MSc কমপ্লিট করলো, তাদের জন্য BEd এর ব্যবস্থা করতে হবে। সাঁওতালি মাধ্যমে BEd এখনো আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে উঠতে পারেনি। এটা আমাদের দাবি এবং আরো বিভিন্ন দাবি নিয়ে আজকের এই সমাবেশ চলছে। আমি সংক্ষিপ্ত করব আমার এই কথা বলে। আমাদের যে সাংবিধানিক দাবিগুলো আছে, যেমন আমাদের ফেক ST সার্টিফিকেট, ফেক ST আপনারা শুনলে অবাক হবেন। চৌধুরী যারা উচ্চস্থানীয় মানুষ, যারা নিম্ন স্তরের মানুষদের অবহেলা করতো বিভিন্ন জায়গায়, তারা কিভাবে আমাদের ST সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, বিভিন্ন আধিকারিককে ভুল বুঝিয়ে তারা ST সার্টিফিকেট করায়ত্ত করছে। সেরকম আদিবাসী মানুষ
তারা আমাদের বিভিন্ন ভাবে আধিকারিককে ভুল বুঝিয়ে এবং সরকারের মদতে সেগুলো করা হচ্ছে। আমরা বারবার সেটা বলেছি, কিন্তু সেই জায়গায় আমরা আমাদের আন্দোলনকে হয়তো আমরা নিয়ে যেতে পারিনি। তবু আমরা বলবো, আজকের এই রানী রাসমণি রোড, আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন যে দাবিগুলো আছে তার সমর্থনে আপনারা এসেছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের নেতৃত্বের পক্ষ থেকে আমি আপনাদের উলগুলান জোহার আর নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। এরপর